নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনারা জানেন যে ৩রা জুলাই থেকে ভোডাফোন, জিও, এয়ারটেল, আইডিয়া সকলেই তাদের রিচার্জের প্ল্যানের দাম বাড়িয়ে দিয়েছে। বর্তমানে আপনারা জানেন যে যেগুলো আনলিমিটেড রিচার্জ রয়েছে সেই প্ল্যানগুলো রিচার্জ করলে আপনারা আনলিমিটেড টক টাইম ১.৫ জিবি থেকে 2 জিবি ডেটা এবং ১০০ SMS প্রতিদিন পেয়ে যেতেন। বর্তমানে যারা এখনও কিপ্যাড মোবাইল ইউজ করেন তাদের বাধ্য হয়ে এই ধরনের প্ল্যানগুলো নিতে হয়। এবার ট্রাই কিন্তু নতুন উদ্যোগ নিতে চলেছে মোবাইল রিচার্জ প্ল্যানের দাম কমানোর জন্য বা আলাদা প্ল্যান লঞ্চ করার জন্য। সে বিষয়ে আজ বিস্তারিত আলোচনা করব এই ভিডিওটিতে। তো বন্ধুরা, ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন, এই সংক্রান্ত প্রতিবেদনে বলা হয়েছে বহু মানুষ আছে যারা এখনও মোবাইলে কোনো রকম ডেটা ইউজ করেন না। অনেকেই সিম ব্যবহার করেন শুধুমাত্র কথা বলার জন্য, কিন্তু বর্তমান নিয়ম অনুযায়ী যে কোনো রিচার্জ প্ল্যানের সাথে ডাটা কিনতে বাধ্য হয় গ্রাহক। তাই প্রশ্ন উঠছে যে গ্রাহকেরা ডাটা ইউজ করেন না, তারা কেন বেশি টাকা দিয়ে রিচার্জ করবেন? তাই অবশেষে ঘুম ভাঙল ট্রাইয়ের। তারা এই বিষয়ে পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। টেলিকম গ্রাহকদের স্বার্থ রক্ষায় যে নিয়মগুলি জারি আছে সেগুলি নতুন করে মূল্যায়ন করতে উদ্যোগী ট্রাই। দেশ জুড়ে সমীক্ষা চালিয়ে সাধারণ মানুষ ও সংশ্লিষ্ট মহলের মতামত চাইছে তারা। ডেটা ছাড়াও শুধুমাত্র কথা বলার জন্য কম খরচে টক টাইম প্ল্যানের যে প্রয়োজনীয়তা আছে তার ব্যাখ্যা দিতে গিয়ে বিভিন্ন দেশের উদাহরণ টেনে আনা হয়েছে সমীক্ষাপত্রে। বাংলাদেশ, আমেরিকা, সিঙ্গাপুর বা পাকিস্তানের মতো দেশগুলিতেও ডেটা ছাড়া শুধুমাত্র ভয়েস প্যাক, SMS প্যাক বা ভয়েস SMS কম্বো প্যাক চালু আছে বলে জানিয়েছে তারা। তাদের দাবি, 18 থেকে 29 বছর বয়সীরা 96% স্মার্টফোন ব্যবহার করেন অন্যান্য দেশে। আবার 65 বছর বয়সীদের ক্ষেত্রে স্মার্টফোনের ব্যবহারের হার 61%। ভারতেও স্মার্টফোন ব্যবহারের হার এর কাছাকাছি। যে বিপুল সংখ্যক মানুষ স্মার্টফোন ব্যবহার করেন না তাদের ডেটার প্রয়োজনীয়তা নেই বলেই মনে করছেন ট্রাই। তাদের বক্তব্য, মোবাইল সংস্থার তরফে যে প্ল্যানগুলি বাজারে চালু আছে সেগুলো একই সঙ্গে রয়েছে ভয়েস, SMS, ডেটা ও OTT প্ল্যান। কোন প্ল্যানটি তাদের জন্য সঠিক হবে সেটি কনফার্ম করতে সমস্যা হচ্ছে তাদের। এই সমস্যার সমাধানে এগিয়ে আসছে ট্রাই। মনে করা হচ্ছে তার ফলাফলতার উপর নির্ভর করে নতুন রিচার্জ প্ল্যান আনার নির্দেশিকা জারি হবে। তো দর্শকবৃন্দ, যারা স্মার্টফোন ব্যবহার করেন না বা ডেটা প্যাক ব্যবহার করেন না তাদের জন্য একটা বড় সুখবর, যা আপনাদের আর বেশি টাকা দিয়ে রিচার্জ প্ল্যান নিতে হবে না। আপনারা নিজের ইচ্ছে মতো ভয়েস প্যাক, SMS প্যাক রিচার্জ করে নিতে পারবেন। আশা করি দর্শকবৃন্দ আপনারা পুরো বিষয়টি বুঝতে পেরেছেন। ভিডিওটি কমেন্ট করতে ভুলবেন না, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফিরে আসছি নতুন একটি ভিডিও নিয়ে।